হ্যালো ভিউয়ার্স, ফেসবুকের এমন একটা সেটিং আছে যেটা অন করে রাখলে আপনার ফেসবুকের আইডি যদি কেউ হ্যাক করে ফেলে, কোনো হ্যাকার বা কেউ যদি অকারণভাবে যদি কোনোভাবে যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ড বা নাম্বার জেনেও যায়, তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করতে পারবেন না। ঠিক আছে, সেই রকম একটা সেটিং কিন্তু ফেসবুক আমাদেরকে দিয়েছে। তো সেটা কীভাবে আপনারা অন করবেন সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ঠিক আছে, তো ভিডিওতে যাওয়ার আগে প্রতিবারের মতন একটা কথা, যে আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা নেই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এবং ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবে। ঠিক আছে, এই ধরনের নিত্য নতুন হেল্পফুল ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমার চ্যানেল এবং পেজে আপলোড দেওয়া। ঠিক আছে, সো আমি আমার ফোনে স্ক্রিনে অলরেডি চলে আসছি, দেখতে পাচ্ছ। সো আসার পর এখান থেকে দেখো লেখা আছে যে ফেসবুক। সো আমি এখান থেকে ফেসবুকটা আমি ওপেন করে দিচ্ছি আমার ফোন থেকে। সো তোমরা কিন্তু চাইলে তোমাদের ফেসবুক লাইটটাও ইউজ করতে পারো, একই প্রসেস। ঠিক আছে, তো ক্লিক করে দেওয়ার পরে আমি এখান থেকে তো লেখা আছে 3 ডট মেনু। এই 3 ডট মেনুর উপরে অলরেডি একটা ক্লিক করে দেবো আমরা। ঠিক আছে, তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে লেখা আছে সেটিংস। তো এই সেটিংসের উপরে একটা আমরা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে সাথে সাথে নিচে চলে আসবো। আশেপাশে এখন দেখো লেখা আছে সিকিউরিটি অ্যান্ড লগ ইন। ঠিক আছে, তো এই সিকিউরিটি অ্যান্ড লগ ইনটার উপর আমরা একটা অলরেডি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে সাথে সাথে এখান দেখো লেখা আছে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিক। ঠিক আছে, তো এই 2 নম্বরটার উপর আমরা অলরেডি ক্লিক করে দেবো একটা। দেখো, তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে এরকম একটা অপশন অলরেডি চলে আসবে, তোমাদের ফোনে শো করবে। তোমরা কিন্তু এখান থেকে যে 2 নম্বরটা আছে টেক্সট মেসেজ বা SMS, তো এইটা কিন্তু তোমরা টিক চিহ্ন দিয়ে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ আছে, কন্টিনিউ বাটনের উপরে একটা ক্লিক করে দিবে তোমরা অলরেডি। হ্যাঁ, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লেখা আছে যে এখানে চাচ্ছে যে ফোন নম্বর, তোমার ফোন নম্বরটা এখানে দিতে বলতেছে। তো অবশ্যই আমি এখান থেকে আমার ফোন নম্বরটা দিয়ে দেবো। সো তোমরা তোমাদের ফোন নম্বরটা কিন্তু এখানে দিয়ে দিবে। মানে তোমাদের কেউ যদি তোমাদের ফেসবুকে পাসওয়ার্ড এবং নাম্বার জেনেও যায় বা হ্যাকার যদি কিছু নিয়েও যায়, তাহলে কিন্তু তোমাদের ফোনে একটা কোড আসবে। কোডটা না দেওয়া পর্যন্ত কিন্তু অ্যাপটা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবে না একটু। সো এখান থেকে আমি নম্বরটা আমি দিয়ে দিচ্ছি অলরেডি 0। তারপরে তো এখান দেখো লেখা আছে কন্টিনিউ বাটন। সো এই কন্টিনিউ বাটনের উপরে একটা ক্লিক করে দিব অলরেডি আমরা। সো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর সো এখান থেকে আমাদের যে পাসওয়ার্ড আছে, সো পাসওয়ার্ডটা চাচ্ছে। সো আমি আমার ফেসবুকের যে পাসওয়ার্ডটা ছিল, সো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। একটু ওয়েট করে দেখো। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে কন্টিনিউ বাটন আছে, তো কন্টিনিউ বাটনের উপর ক্লিক করে কিন্তু আমি অলরেডি কন্টিনিউ করে দিয়েছি। ঠিক আছে, তো কন্টিনিউ করে দেওয়ার পর তো এখান থেকে এরকম একটা অপশন আছে। এখানে আমার সিমে যে 6 সংখ্যার যে একটা কোড আছে, সো এই 6 সংখ্যার একটা কোড চাচ্ছে। ঠিক আছে, সো 6 সংখ্যার একটা কোড আসবে। সো এই কোডটা আমি এখানে বসাইতে হবে। একটু ওয়েট করো, হয়তো বা কোডটা আসতে একটু লেট হবে। সো তুমি একটু ওয়েট করবে যতক্ষণ না পর্যন্ত কোডটা আসে। তো এখান থেকে দেখো, তারপর প্লিজ ওয়েট ফর পাসওয়ার্ড, মানে কাইন্ডলি এখানে সেকেন্ড কাউন্ট হচ্ছে। তো 2 মিনিট আড়াই মিনিট টাইম নেয়। সো আড়াই মিনিট টাইম হওয়ার পর যদি কোডটা না আসে, তোমাদের নেটে কোনো প্রবলেমের কারণে হয়তো কোডটা আসবে না। তো এখান থেকে আবার রিলোড আসবে, রিসেন্ট। তো এইটার উপর একটা ক্লিক করলে কিন্তু তোমাদের আবার কোডটা পরবর্তীতে আবার কোডটা পাঠিয়ে দেবে তোমাদেরকে। ঠিক আছে, তো একটু ওয়েট করো। দেখো অলরেডি আমাকে ফোন দিয়ে দিচ্ছে অফিস থেকে। সো আমি এখান থেকে কোডটা দিয়ে দেবো ফোনটা রিসিভ করে। আপনার কোডটি হলো। সো অলরেডি আমার ফোনের কোডটা অলরেডি এখানে বসানো হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমি এখান থেকে নেক্সট কোড দিব। ঠিক আছে, সো এখান থেকে তারপর আমার ফেসবুকের পাসওয়ার্ড মানে যে কোডটা ছিল ফোন দিয়ে ওরা কোডটা দিয়ে দিয়েছে। সো তারপর এখান থেকে আমরা কন্টিনিউ যে বাটন আছে, সো এই কন্টিনিউ বাটনের উপর একটা ক্লিক করে দেবো অলরেডি। ঠিক আছে, তো এখান তারপরে আসার পরে প্রসেসটা ডান হয়ে গেছে, অন হয়ে গেছে। তারপরে এখানে ডান বাটন আছে, তো ডান বাটনটা একটা পরে একটা ক্লিক করে দেবো তোমরা অলরেডি। তো ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, তাহলে কিন্তু তোমাদের যে টু স্টেপ ভেরিফিকেশন যে ছিল, সো এটা কিন্তু অন হয়ে যাবে। এখন কেউ চাইলেও কিন্তু তোমার ফেসবুক অ্যাকাউন্টটা কেউ হ্যাক করতে পারবে না পাসওয়ার্ড জানলেও। সো অবশ্যই তোমরা এইভাবেই তোমাদের ফেসবুকের নিরাপত্তাটা দিয়ে নেবে। হ্যাঁ, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। যে ভিডিওটা যদি একটু ভালো লাগে, সো একটু উপকার হয়, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেল নতুন একটা সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি কিন্তু অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবে। ঠিক আছে, তো আজকের মতো আমি এখানে বেরিয়ে চলে আসবো।